ব্যবসা বাণিজ্য, চাকরি বা যে কোনো কাজের জন্য কখনো আত্মীয় স্বজনের উপরে ভরসা করবেন না। এটা ভাববেন না যে আত্মীয় স্বজনই আপনাকে উপরে উঠিয়ে দিবে। শুধু আল্লাহর উপরে ভরসা রেখে আপনি চালিয়ে যান। যেটাই জীবনে করতে চাচ্ছেন না সেটার দিকে ফোকাস দিন। আত্মীয় স্বজনের উপর ভরসা রেখে যে তারাই আপনাকে উঠিয়ে দিবে, তারা আপনাকে সাপোর্ট করবে, এটা ভেবে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। নিজের কাজগুলো না নিজেরই করতে হয়, আর নিজের সফলতাটা নিজেরই আনতে হবে। তবে হ্যাঁ, আত্মীয় স্বজন সাপোর্ট করলে সবকিছুই খুব বেশি ইজি হয়ে যায়, আর যদি সাপোর্ট না থাকে তাহলে কষ্টসাধ্য হয়ে যায়। তো কষ্টসাধ্য হলেও চালিয়ে যান, যাই করতে চান আল্লাহর নাম নিয়ে চালিয়ে যান, তাহলে কিন্তু সাকসেস হবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। আজকের বিরিয়ানিটা আমি অনেকদিন পর মাংস এবং চাল দিয়ে একসঙ্গে রান্না করছি। মানে এটা আমি খুব তাড়াতাড়ি, সময় কম থাকলে এইভাবে রান্না করে ফেলি। এছাড়া আমি কিন্তু রাইসটা আলাদা রান্না করে তারপর মাংসের সাথে মিশিয়ে নিই। তো আজকে মাংস আর চালটা একসাথে দিয়ে তারপর রান্না করেছি। কে কে আছেন যারা কিনা বিরিয়ানি রান্না করার সময় মাংস আর রাইসটা আলাদা আলাদা রান্না করে তারপর মিশিয়ে নেন? আর কে কে আছেন যারা কিনা দুইটা একসাথেই রান্না করেন? তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেদিন আমার ছোট ভাই বলছিল যে বিরিয়ানি খাবে, তো ঝটপট তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করে ফেলেছি। মুরগির মাংসগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আলুও ভেজে নিয়েছি। তো যেহেতু হাতে সময় কম তাই রাইস আর মাংসটা আমি একসাথেই কুক করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয় সেই ক্ষেত্রে যদি মাংসগুলো একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে, সেজন্য আমি সবসময় ভেজেই নিই। তো এই তো বিরিয়ানি রান্না করার জন্য যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আর বেরেস্তাও বানিয়ে নিয়েছিলাম, আর এখানে মাংসগুলো একটু ভেজে নিয়েছিলাম, আর এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাগুলো সব রেগুলার ওয়েতে যে আমরা মশলাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করি ঠিক সেভাবেই দিয়েছি, কিন্তু এক্সট্রা আমি এখানে একটু টমেটো ইউজ করেছি। টমেটো দিলে হয় কি বিরিয়ানির যে কালারটা এটা খুবই সুন্দর আসে, এই জন্য টমেটোটা অ্যাড করা। সব মশলা দিয়ে আর বিরিয়ানির প্যাকেট মশলা ব্যবহার করার পরে কিন্তু আমি অনেকক্ষণ যাবতই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখে বোঝাই যাচ্ছে যে আমি চালটা ব্যবহার করেছি, সেই চালটাতে কিন্তু এক ফোঁটা পানিও ছিল না, পানি একদম ঝরানো ছিল। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি সালাদও কেটে নিচ্ছি। এই যা, এদিকে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। বলুন তো কি ভুল করেছি? এখানে আমি পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিতেই ভুলে গিয়েছি। অনেকটা চাল ফুটে গিয়েছে, সেই মুহূর্তে আমার মনে পড়েছে বেরেস্তার কথা, তো সেই মুহূর্তেই দিয়ে দিয়েছি। যাক, ব্যাপার না, রান্না করতে গেলে টুকটাক ভুল তো সবারই হয়। বেরেস্তাগুলো না দিয়েই আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছিলাম। পরে আমার মনে হওয়ার পর আবারও ঢাকনা খুলে বেরেস্তাগুলো দিয়ে মিশিয়ে আবারও 5 মিনিটের মতো দমে রেখেছিলাম। মাংস আর চালগুলো একসাথে রান্না করার পরেও কিন্তু বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়েছে। আমি এখানে কিছুই বলবো না, দেখুন জাস্ট বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আমি তো সবসময় ভাবি যে মাংস আর রাইস যদি একসাথে দিই তাহলে হয়তো ঝরঝরে হবে না, কিন্তু আজকে কিন্তু খুবই সুন্দর হয়েছে। মাংস আর রাইসটা একসাথে রান্না করার পরে বিরিয়ানিটা ফাটাফাটি হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই ভালো থাকবেন।